আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম, পাড়া, মহল্লা থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ঈমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের আর এক পার্শ্বে আড়ালে পর্দার মাঝে স্ক্রিনের সামনে বসে থাকা আমার অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি পেশ করছি এবং তার স্তুতি বাদ গাইছি, তার হামদ সানা গাইছি বারবার যে মহান আল্লাহ তাআলা আমার জীবনের শেষ বেলায় আপনাদের মতো এই এলাকাটাকে একবার দেখার সুযোগ করে দিলেন। যদিও আমি 1975 সাল থেকে এই ময়দানে চলমান, এখন শেষ বয়সে পড়েছি, আর এই সময়ে আপনাদের সাথে মোলাকাত আল্লাহ তাআলা আমার তকদিরে লিখেছেন বলে আমি উপস্থিত হতে পেরেছি। তবে বড় দুঃখের কথা, আর নিজের দুর্বলতাকে স্বীকার করতে মানুষকে লজ্জা করা উচিত নয়, যে বয়সের একটু ভার আছে, তাতে অসুখ কয়েক রকমের। আজকে এমন ঠান্ডা লেগেছে যে কাতর হয়ে আছি, কাবু হয়ে আছি। একটা মানুষের সাথে কোনো কথা না, বার্তা না, কোনো গল্প না, কোনো কিছু। ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছিলাম, এখন মাথাটা আধমনের হয়ে আছে। কি বলবো, এটা আমার ভাগ্য। এই অবস্থাতে এখানে যদি না আসি তো বড্ড খারাপ লাগে। এসেছি আবার ঠিকঠাক করে বলতে না পারি, এটাও বড্ড দুঃখের বিষয়। চেষ্টা করছি দু চারটি কথা আপনাদের সামনে রাখতে। আল্লাহ যদি ঠিকঠাকভাবে বলার সুমতি দেন, তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কর্ণগোচরে পৌঁছে যাবে কথাগুলো। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা বাকারা থেকে একটি আয়াত পড়লাম। আয়াতটার একটা মর্ম ওখান থেকে নিয়েছি তার জন্য। সেটা হলো এই, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আর আমাদের আগে গত হয়ে গেছেন বহুত উম্মত। তার ভেতরে বেশি বেশি চর্চা হয়েছে मूसा अलैहिस्सलामेर एवं मूसा अलैहिस्सलातु वस्सलामेर कौमेर।
তো তাদের জীবনী থেকে এই একটু সামান্য কথা ধার করলাম এখন আপনাদের জন্য। তা কি, যে আমরা হলাম মানুষ, আমরা ফরিস্তার জাত নই, আমাদের দ্বারাই ভুল হবে। ভুল করা হচ্ছে বনি আদমের স্বভাব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করে দেওয়াটা হচ্ছে স্বভাব। তাহলে বান্দার কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে মাফ করা। এ দুই শ্রেণীর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। রব্বুল আলামিন কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু, এই কথা বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত আওলাদ আছে, ছেলে হোক আর মেয়ে হোক, নর নারী যেই হোক না কেন, এরা সব গুনাহগার, এরা গুনাহ করবে। এদের নেচার, এদের চরিত্রের ভেতরে এটা রব্বুল আলামিন ভরে দিয়েছেন যে আমরা গুনাহ করব। তো গুনাহ করব মানে কি করে খুব খুশি হয়ে বসে থাকব, এটা কথা কিন্তু নয়, এটা কথা নয়। গুনাহ করব এটা হলো চরিত্র, কিন্তু এই চরিত্রের ভেতরে আরেকটা জিনিস আপনাকে যোগ করে নিতে হবে। কি যোগ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রথম হাত দিয়ে তৈরি করা মানুষ এবং নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্পর্কে বেশ কিছু কথা কোরআনে মাজিদে বর্ণনা করেছেন, এবং আমার নবী অনেক কথা বলেছেন তার সম্পর্কে আমাদেরকে শিখাবার জন্য। তো শেষখানে একটা কথা লেখা আছে, কি একটা বড় হাদিসের ভেতরে, হাদিসটার সম্পূর্ণকে বাদ দিলাম, দরকারটুকু শুধু নিলাম। তা কি, নবীজি বলছেন খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। তিনটা স্বভাবের কথা রব্বুল আলামিনের নবী বললেন আমাদের বাপ আদম সম্পর্কে। তিনি ভুল করেছিলেন, অতএব তার আওলাদেরা ভুল করে এবং করছে। এক, তারপরে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটুখানি সামান্য হুজ্জতি করেছিলেন বা তর্ক করেছিলেন, কার সাথে? তো মালাকুল মউতের সাথে। কি নিয়ে? তো বয়স নিয়ে। এই যে তর্ক বা একটু মুবাহাসা করা আমাদের বাপ করেছিলেন, সেই চরিত্র আমাদের ভেতরে আছে। আমরাও বাহাস করা, মুবাহাসা করা নিজেদের চরিত্রের ভেতরে রেখেছি। আর শেষখানে আছে কি, যে নাসিয়া আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুলে গেছিলেন, তো তার আওলাদেরাও ভুলে যাচ্ছে। তাহলে কি পেলাম এইখানে? আমাদের বাপের একটা চরিত্র হলো কি, ভুলে যাওয়া। ভুলেছিলেন, আমরা ভুলি। তিনি তর্ক বিতর্ক করেছেন, আমরাও তর্ক বিতর্ক করি। তাহলে এইখানে জানতে পারলাম যে আমাদের বাপ ভুল করেছিলেন, কিন্তু তারপরে এই কথাটা হাদিসের ভেতরে উল্লেখ হয়নি, কোরআন মাজিদের ভেতরে উল্লেখ হয়েছে। আমাদের বাপ ভুল করেছিলেন, করে কি বসেছিলেন? বসেছিলেন না। উনি কি করেছিলেন? একটা দোয়া বলেছিলেন। কি দোয়া? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি দীর্ঘ সময় ধরে পড়েছিলেন, এবং তিনি অনেক কেঁদেছিলেন, মিয়া বিবি দুজনে মিলে। তাহলে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর পাপ করব আমি ইনসান। তো পাপ করে বসে থাকাটা আমার চরিত্র যেন না হয়। পাপ করে দিব, আর দেওয়ার পরে আমার চরিত্র আবার হবে কি, আমার বাপের চরিত্র, যে আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। এই হলো ব্যাকরণ, আর এই হলো উসুল, আর এটা হলো নীতি। এখন আপনাকে বলছি, আমরা তো বানি আদম, আমাদের তো পাপ আছে। পাপের কি অন্ত আছে? পাপের কি শেষ আছে? এখন আপনাকে যেটা ঝাড়া জবাব দিয়ে বলছি, কথা বলছি, কি পৃথিবীর মাটিতে মুসলমান কওম এরা যতটি দিন সম্বন্ধে কথা শুনে, এবং মুসলমান কওমকে যতটা তামবিহ করা হয় তাদের আলেমের দ্বারাই,
এতটা তাম্বিহ কোনো জাতিকে, কোনো কওমকে, কোনো ব্রাদারকে করা হয় না পৃথিবীর ইতিহাসে। আপনি নিজে দেখতে পারেন। হিন্দু সোসাইটিতে এই সিস্টেম নেই, খ্রিস্টানদের ভেতরে এগুলো নেই, বৌদ্ধদের ভেতরে এগুলো নেই। আর আমাদের ভিতরে দেখেন 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, 25 মিনিট করে খুতবাতে বয়ান হয়। সুদ খাবে না, মদ খাবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, বেহায়া হবে না, বেপর্দা হবে না, নিজের জিনাত অন্য পরপুরুষকে দেখাবে না, সব কথা বলা হয়। তাহলে 52টা খুতবা এক বছরে 52টা জুমাতে আপনাকে শোনানো হয় আপনার সংশোধন করার জন্য। অথচ বার্নার্ড শর মতো একজন বিজ্ঞানী বলে গেছেন যে আমি একজন খ্রিস্টান, কোরআন মাজিদকে পড়লাম, এটা আমার ধর্মের কিতাব নয়, এটা হলো মুসলমানদের কিতাব। অথচ আমি নিজের শখে পড়লাম। আর শখে পড়ার পরে তিনি মন্তব্য করেছিলেন যে ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ান, ইসলাম হচ্ছে একটা মহান ধর্ম, বিশাল ধর্ম, এত বড় ধর্ম আর দুনিয়াতে আমি দেখতে পাই না। আর কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কিতাব, এটাও হচ্ছে মহান কিতাব। কিন্তু মুসলমান যারা কোরআন মাজিদের ধারক, তারাই হচ্ছে সবচাইতে ছোট লোক, তারাই হচ্ছে অসভ্য, তারাই হচ্ছে বর্বর। কেন? এরা নিজেদেরকে মুসলমান বলে, কোরআনের অনুসারী হলে কি হয়, মানুষ মুসলমান হয়, কিন্তু এরা একটাও কোরআন মাজিদের অনুসারী নয়। আমি দেখেছি সমাজের হাল, আমি দেখেছি ভারত বেড়িয়ে, আমি দেখেছি পাকিস্তান বেড়িয়ে মুসলমানেরা কী রকম জিন্দেগি বাসা করে, সেগুলো আমার জানা, আমার নখদর্পণে। তাই আমি বলছি যে মুসলমানেরা কোরআন মাজিদকে গ্রহণ করেছে কিভাবে, তাকে সাজিয়ে রাখার জন্য, কিন্তু তারা হৃদয় থেকে গ্রহণ করতে পারেনি। কোরআন মাজিদের হক আদায় হচ্ছে না মুসলমানদের দ্বারাই, এটা তো বাস্তব কথা। এখন আপনাদের সামনে এতগুলো ওয়াজ হচ্ছে, শুনুন কথাটা, খেয়াল করুন কথাটার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোমেনিনদের ভেতরে কামিয়াব মুসলমান কারা, তো স্পষ্ট ভাষাতে রব্বুল আলামিন বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলমানদের ভিতরে যারা নিজেদেরকে বলবে যে আমরা মুমিন মুসলমান, তাদের নেচার, তাদের চরিত্র কেমন হওয়া দরকার? তো আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে ডাকা হবে, এসো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা ফয়সালা শোনাবেন, কোনো কথা শোনাবেন, এসো, তোমাদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো একটা মেসেজ বা কোনো একটা পেগাম তোমাদের দেয়া হবে, তোমরা একটু শুনে যাও, কথাগুলোকে একটু দেখে যাও, একটু খেয়াল করে যাও। এ বলে আপনাকে, আপনার মতো মুসলমানগুলোকে যদি ডাকা হয়, তাহলে আপনার নেচার কি হবে? আল্লাহ বলছেন কোরআন মাজিদে সামি'না ওয়া আতা'না, দুটো কথা। আপনি এমন আহ্বান যদি শুনতে পান কাউরি কাছ থেকে, তাহলে আপনাকে বলতে হবে আমি এটাকে কান দিয়ে শুনলাম, এটাকে অন্তর থেকে গ্রহণ করলাম। দুটো কথা। কি বলছেন আল্লাহর কোরআন? সামি'না, শুনলাম কান দিয়ে, বিবেকের কান দিয়ে শুনলাম। তারপরে ওয়া আতা'না, এটাকে আমি মেনে নিলাম, এটাকে আমি কবুল করে নিলাম। এটা কার চরিত্র? আল্লাহ তাআলা বলছেন এটা কার চরিত্র? এটা হচ্ছে মুমিনের চরিত্র। তখন রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব ইনসান, এরা কামিয়াব, এরা সফল কাম। এবার আপনি বলুন, আপনাদের এই গ্রামে কাটা রোড বা আমানপুর, এখানে কি 52টা জুমা হয় না? হয়। এখানে কি বছরে এরকম জালসাগুলো আপনার এলাকায় 2টা 3টা হয় না? আপনারা শুনেন না? শুনেন। এদেশের মা বোনেরা কি আজকে যেমন জালসাতে এসেছে, এর আগেও কি কোনো জালসাতে এরা যায় না এবং দিনের কথা শোনার সুযোগ পায় না? তাহলে আপনি বলুন যে আমাদের সমাজ থেকে নেশার ওয়াজ শোনার পরে নেশা গেল না কেন? আমাদের সমাজ থেকে চুরি গেল না কেন? আমাদের মা বোনেরা কেন হায়াকে ধারণ করলো না? কি জন্য আমাদের ভেতরে দুর্নীতি থেকেই গেল, আর আমরা নিজেদেরকে বলছি যে আমরা মুমিন? কথার প্রতি সুবিচার করুন। ভুল করছেন আলাদা কথা, ভুলের পরে দরজা খোলা আছে আপনাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ গাটাকে ধুয়ে মুছে সাফ করা। জানেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম একটা অন্যায় করেছিল। অন্যায়টা কি? নবী মূসা গেছিলেন তাওরাত আনতে তুর পাহাড়ে, তো
তো এখানে সময় লেগেছিল 40টা দিন। এই 40 দিনের মাঝখানে মুসা নবীর কওমের মধ্যেকার একটা লোক, তার নাম হলো সামেরি, সে করেছিল কি, মা বোনদের কাছ থেকে সোনা চাঁদি গয়নাকে ওসুল করে একটা বাছুর তৈরি করেছিল, আর বাছুরটাকে উল্টোভাবে বসিয়ে দিত হাওয়ার দিকে মুখ করে। তো হাওয়া যখন মুখ দিয়ে ঢুকতো ওই বাছুরের, তখন একটা আওয়াজ করত। এই আওয়াজটা দিয়ে মানুষকে বোকা বানাতো সামেরি। কি বলে, এই দেখো তোমাদের টাটকা আল্লাহ, তুমি মুসা নবীর আল্লাহর চক্করে তোমরা পড়ে আছো, আল্লাহকে দেখতেও পাবা না, আর ওই আল্লাহর কাছে তোমরা চেয়ে কিছু পাবাও না। আর আমি তোমাদের সামনে এনে দিয়েছি তোমাদের মাবুদকে, দেখো যে মাবুদ তোমাদের সামনে কীরকম আওয়াজ করছে। পাগল মানুষেরা, ওয়াবুজ লোকেরা এই সামেরির কথা শুনে বাছুরের পূজা আরম্ভ করে দিয়েছিল। নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ফিরে এলেন, তো দেখছেন তার কওমের বেশ কিছু লোক, এরা সামেরি ভক্ত হয়ে বাছুরের পূজারি হয়ে গেছে। কত যে মনটাতে খেদ হলো, কত যে মনটাতে দুঃখ হলো, যে তিনি রাগের জ্বালাতে নিজের ভাই হারুনের থুথনি থেকে দাড়ি থেকে ধরে নিয়ে ডাঁটতে শুরু করলেন, আর বলতে লাগলেন, কি করছিলা তুমি? তুমি থাকতে থাকতে এতগুলো হয়ে গেল, তুমি কি করলা? তোমাকে কি দায়িত্ব আমি দিয়ে গেছিলাম, তুমি তো একটাও কিছু করনি। যাই হোক, নবী মুসা এদেরকে বুঝালেন, বাছুরটাকে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, আমার উম্মতিরা, আমার অবর্তমানে এরা 40 দিন বাছুরের পূজা করেছে, এরা শিরক করেছে তোমার সাথে, এরা যে গুনাহ করেছে, আল্লাহ তুমি এদের গুনাহটাকে মাপ দাও। কিভাবে তুমি মাপ দিবে? আর তুমি আমাকে বলে দাও, আমার ওই উম্মতিদেরকে আমি বলবো, তারা ওই কাজটা করবে, তাহলে তাদের গুনাহটা মাফ হবে। নাহলে এরা পাপ নিয়েই কবরে যাবে আর পাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে। তখন রব্বুল আলামিন নবী মুসাকে বলে পাঠালেন, যারা যারা এই জুলুম করেছে, যারা যারা এই শিরকের গুনাহ করেছে, তাদেরকে যদি ক্ষমা দিতে হয়, তাহলে আমার কথা ওদেরকে শুনিয়ে দাও। কি করতে হবে? তখন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। 1 নম্বর, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো। আচ্ছা, তওবা করলাম, তাহলে আমাদের গুনাহ মাফ? আল্লাহ তাআলা বলছেন না, শুধু তওবা করে গুনাহ মাফ হবে না তোমাদের, আর কি করতে হবে? ফাকতুলু আনফুসাকুম, তোমরা যতজন লোক এই অন্যায় কাজে জড়িয়েছিলে, তোমরা নিজেদের ভেতরে মারামারি করো, লাঠি হাতে করে বাইরে যাও, তরবারি হাতে করে বাইরে যাও। আর যাওয়ার পরে যে লোকগুলো তোমরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে বাছুরের পূজা করেছিলে, তোমরা ওই লোক কটা একজন আর একজনকে তোমরা মেরে কেটে সবকে মার্ডার করে দাও, সবাই মরে যাও। যদি মার্ডার হয়ে যাও তওবা করার পরে, তাহলে তোমাদেরকে মাপ দেওয়া যাবে, নচেত তোমাদের মাপ দেওয়া যাবে না। কত বড় উপায় দিলেন গো, গা পরিষ্কার করার। পাপ করেছি বলে আমাকে এত বড় একটা সাজা নিতে হবে, যে নিজেদেরকে মারামারি করে এক অপরকে মার্ডার করে দিতে হবে, কতল হয়ে যেতে হবে? এটা তো নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দিলেন তার কওমকে শুধরাবার জন্য। এই বিধানটা আমার নবীর কাছে এসে কেমন থাকলো? এই উম্মতিরা তো তুলসী পাতার ধোয়া নয়, এরাও তো পাপ করবে আর করেই যাচ্ছে। তাহলে এদের মাগফিরাতের উপায়টা কি হবে? যদি আল্লাহ তাআলা ওই কানুনটা আমাদের জন্য রাখতেন, তাহলে আজ দেশের যা হাল, তাতে একটা মানুষ আর একজন মানুষকে অপরাধ করাগুলোকে মার্ডার করে দিয়ে গাঁকে গাঁ উজাড় করে দিত, আর গ্রামকে গ্রাম পরিষ্কার হয়ে যেত, সাফ হয়ে যেত, মানুষই বাঁচত না। কারণ যে অপরাধের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে কত বড় মেহেরবানি করেছেন, কথাটার দিকে একটু খেয়াল করেন। আমাদের জন্য কি বিধান? আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন আমাকে সাফ করে, কি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কথার দিকে খেয়াল করবেন। একদিন হাসান বসরি
রাহিমাহুল্লাহ বসে আছেন, তার কাছে 4-5 জন লোক কিছু শিখার জন্য বসে আছেন। একজন লোক এসে অভিযোগ করে বলছে, মৌলানা বৃষ্টি হচ্ছে না, দেশ শুকিয়ে গেল, মাটি ফেটে গেল, কি করতে হবে যে আল্লাহ তাআলা পানি দিবেন? তখন উনি বলছেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফারের ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ, এটা একটা ভাষা। আবার আরেকটা ভাষা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা আরেকটা ভাষা। তিনটি রিওয়ায়াত আছে যে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বলবো, মাপ চাইবো, তো 3 রকম করে বলতে পারি। যেটা সব থেকে ছোট সেটা হলো কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? একে নেই, হাসান বাসারি কি বললেন? যাও বাড়ি গিয়ে তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো। যত বেশি ইস্তেগফার করবে তার নতিজা কি দাঁড়াবে? যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিবেন। আর একটা লোক এসে বলছে, মাওলানা আমার একটা অভিযোগ, আমার একটা আবদার আপনার কাছে। কি? আমার বাল বাচ্চা হচ্ছে না, 4 বছর হয়ে গেল বিবাহ শাদী করা, ছেলে পিলে আল্লাহ তাআলা এখন পর্যন্ত দেয়নি। কি করতে হবে? কি করলে আল্লাহ তাআলা ছেলে দান করবেন? তো হযরত হাসান বসরি বলছেন, যাও মিয়াঁ বিবি দুজনে মিলে খুব বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে খাকসারি প্রকাশ করো। দুজনকে দুটো কথা বলা হয়ে গেল। 3 নম্বরে আরেকজন লোক বলছে, এসে আবার তার অভিযোগ, হযরত খেতি বাগান বাড়ি সব আছে, কিন্তু ফলন গেছে কমে। এই কম ফলনে আমাদের চলবে না, ফলন যেন রব্বুল আলামিন বাড়িয়ে দেন, আর বাগান ভর্তি যেন ফল পাওয়া যায়, এইরকম কি ব্যবস্থা আছে আপনি কিছু করে দেন, আপনি কিছু বলে দেন। উনি ওই লোকটাকে জবাব দিয়ে বলছেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। তাহলে আপনি কথার দিকে খেয়াল করছেন? ই বলছে ছেলে হয় না, তো ওকে বলছেন ইস্তেগফার করো। এ বলছে পানি হয় না, তো ওকে বলছে ইস্তেগফার করো। এ বলছে বাগানের ফসল কমে গেছে, ফলন হচ্ছে না, একেও বলছে ইস্তেগফার করো। তাহলে ইস্তেগফার করার উপকার কতটি? এখন এই কথাটা তো হলো হযরত হাসান বাসারি রাহিমাহুল্লাহ। কোরআন মাজিদে রব্বুল আলামিন সবটিকে পর পর সাজিয়ে দিয়ে বলছেন। খেয়াল করুন কথার দিকে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই মানুষেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, এ আল্লাহ তুমি আমাদেরকে মাপ দাও, তিনি তোমাদেরকে মাপ দেবেন। কেন? তার নাম হলো গাফফার। এক, তারপরে কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আসমান থেকে পানি নাজিল হবে, পানি বৃষ্টি নাজিল হবে। আর বৃষ্টি যদি নাজিল হয় তো তোমাদের দেশে শুকা থাকবে না। তারপরে তিনি বলছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেটাও দিবেন, বেটিও দিবেন, ছেলে পেলে দান করবেন যদি ইস্তেগফার করা যায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াজআল লাকুম মিন জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান বাড়িয়ে দেবেন, তোমাদের ফসলের জমিগুলোকে উর্বর বানিয়ে দেবেন, এবং এতটাই পানি দিবেন যে তোমাদের যেখান সেখান দিয়ে ক্যানেলে পানি প্রবাহিত হবে, ক্যানেল দিয়ে পানি টলটল টলটল করে বইবে, তোমরা সেখান থেকে তোমাদের ক্ষেতিগুলোকে সেচ দিবে। এতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের সঙ্গে যুক্ত করে বলে দিলেন। কতটি লাভ! তো আমার গুনাহ মাফ হবে কিসে? তো শুধু ইস্তেগফার করলে। ইস্তেগফারের ভাষা আপনাকে বললাম যে আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এবার আরও কথা বলি। কথাটা কি? আমাদেরকে রব্বুল আলামিন যেটা ফ্যাসিলিটি দিয়েছেন, অন্য কোনো কওমকে এত ফ্যাসিলিটি দেননি। যেমন আমি পথ চলতে গিয়ে বেলা 10টার সময় একটা অন্যায় করে বসলাম। অন্যায়টা আপনি বুঝছেন যে এটা অন্যায়, অন্যায় করে বসলেন, এটা পাপ। এবার এই পাপটা তো আপনার লেখা যাবে খাতাতে। আপনি কি করবেন? এইবার আপনার জন্য দুটো উপায়, আপনি তাড়াতাড়ি মাপ নেবেন না দেরিতে মাপ নেবেন।
এই লোকটা এই গল্প কেন করছে এত, হট। একটা কথা কয় তো একটা কথা কয়, বকে ঝুলেছে লোকটার সাথে। এটা কম বুদ্ধির লোক আছে নাকি? আপনি তাড়াতাড়ি মাফ করবেন পাপটা, না সময় নিয়ে পাপ করাবেন? যারা হুঁশিয়ার লোক আছে তারা বলবে পাপ যখন হয়ে গেল তো লেট কেন করব, তাড়াতাড়ি মাফ হোক, এটা অপশান আছে। আর কোনো মানুষ যদি ভুল করে, এটা ওর জেহালত, ও যদি তাড়াতাড়ি পাপটাকে মাফ করাতে না পারে, তারও অপশান আছে যে সে আবার দেরি হয়ে যেতে গেলেও পাপটাকে মাফ করাতে পারে। কি বলছেন নবীজি? হাদিসের দিকে তাকান। রাসূলুল্লাহ বলছেন, ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দিল মুসিএ। একটা কোনো লোক চলতে গিয়ে রাস্তাতে, ঘাটে, হাটে, মাঠে, কোনো জায়গায় যদি একটা পাপ করে বসে, সেই পাপটা করে নেওয়ার পর এবার তাকে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে দিয়ে, ওই মানুষটাকে 6 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া যায়। আল্লাহর ফেরেশতা যিনি বাঁ দিকে আছেন, আপনার আমলগুলোকে লিখছেন, এই ফেরেশতা নিজের কলমটাকে খুলে দিয়ে আর যা খাতা তার কাছে আছে তাতে লিখার, এই পাপটাকে লিখার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। তো নবীজি বলছেন 6 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। কটার সময় পাপ করেছেন? বেলা 10টার সময়। বেলা 10টার সময় যদি পাপ হয়, এই পাপটাকে খাতাতে তোলা হবে না। কতক্ষণ? তো 6 ঘন্টা। কটা পর্যন্ত? 4টা পর্যন্ত। আল্লাহু আকবার। তারপরে নবী বলছেন, লাউ ইস্তাগফারা, এই বান্দাটা 11টার সময় কিংবা 12টার সময় কিংবা 1টার সময় কিংবা 4টার আগে 3:30টার সময় ওর যদি মগজে জেগে যায়, খেয়ালে ভেসে যায়, এই আল্লাহ কি করলাম, আমি যে ভুল করেছি বেলা 10টার সময়, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, সেই গুনাহটাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায়, আল্লাহর কাছে আরাধনা করে যে এই আল্লাহ আমার ভুলটাকে তুমি শুধরে দাও, ক্ষমা করে দাও, তো আল্লাহর ফেরেশতা কি করছেন? আলকাহু, সাথে সাথে ওই পাপটাকে যে ধরে রেখেছিলেন হাত থেকে ফেলে দেন, জমিনে পড়ে যায়। খাতাতে লিপিবদ্ধ হয় না, খাতাটা ফাঁকা পড়ে যায়। যদি 6 ঘন্টা কাজে না লাগাই সময়, আর 6 ঘন্টা সময়ের ভেতরে সে যদি এই চেষ্টাটা না করে, তাহলে পরে এবার ওই জায়গাতে ফাইন্নাহু কাতাবালাহু ওয়াহিদাতান, একটা পাপকে একটাই পাপ বলে লিখে দেওয়া হয়। একটা পাপের বিনিময়ে 10টা পাপকে লিখে দেওয়া হয় না। একটা পাপের বিনিময়ে আরও 3টাকে বাড়িয়ে আল্লাহর ফেরেশতা তাকে লিখে দেন না। পাপটা এক হয়েছে তো একটাই পাপ লিপিবদ্ধ করা হয়। 6 ঘন্টা টাইম দিলেন। তো যারা হুঁশিয়ার মানুষ আছে তারা এই কাজটাকে করে নিবে তাড়াতাড়ি। আমি এইটুকু কাজ করতে পারবো না যে আমি কখন কি বললাম, কখন কি করলাম, তো সেটা থেকে আমি নিজেকে মুক্ত করে আপডেট করে রাখবো আর আমার গাটাকে আমি পরিষ্কার করে রাখবো। তো তাহলে মাঝে মাঝে আমার দরকার কি করা? ইস্তেগফার করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলছেন যে আমি সারাটা দিনের ভেতরে 100 বার আমি আল্লাহর কাছে মাপ চাই। আপনি নিজে বলুন তো ভাইজানেরা, নবী করিমের কোনো কি গুনাহ ছিল, কোনো কি পাপ ছিল? উনাকে রব্বুল আলামিন মাসুম বানিয়েছিলেন, ওনার কোনো গুনাহ ছিল না, খাতা ছিল না। তথাপি নবীর মতো একজন মানুষ, তিনি যদি দিনে আর রাতে 100 বার করে গুনাহর জন্য মাগফিরাত চান আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আমার মতো খাকসার মানুষগুলো দিনে আর রাতে যদি 3 থেকে 4, 4 থেকে 10, 10 থেকে 20 বার বলে দিই, কত ভালো হয়, কত ভালো হয়। ভালো করে মাথাটাকে একটু স্থির করে শুনুন। এদিকে হয়ে গেল একটা টাইম, একটা সময় আপনি সুযোগ কাজে নিলেন, লাগালেন। চরিত্র এটাই ভালো, যারা পাপ করার পরে বসে থাকে না, তাড়াতাড়ি করে এটাকে মাপ করার ফন্দি ফিকির করে। আপনাকে কোনখান থেকে হাদিস টেনে এনে বুঝাবো, একটু খেয়াল করবেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, আর হাসিয়াতে লিখছে, শারেহিন লিখছে যে এটা জোহরের নামাজের পর বসে আছেন নবীজি মসজিদে নববীতে। একটা লোক এলো, সাহাবী, আসার পরে রাসূলুল্লাহর সামনে আদবের সাথে আরজ করে বলছে, ইন্নী ইরতাকাবতু জামবান
ফাফআল বি মা শিতা। হে আল্লাহ পাকের রাসূল, আমি একটা পাপ করেছি, আপনি এই পাপটা আমার মুখ থেকে শুনেন এবং জানেন। তারপরে বলি, এই পাপের কারণে আপনি আমাকে যেটা সাজা দিবেন সেটা নিতে রাজি আছি। মারবেন তো মারবেন, কোড়া লাগাবেন তো কোড়া লাগাবেন, যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর চালিয়ে মেরে দিতে হয় তাই করবেন। যেটা সাজা দেওয়ার আছে সেটাই সাজা আপনি আমাকে দেন, আমি সাজা নিতে তৈয়ার আছি, আমার দ্বারাই ভুল হয়ে গেছে। দেখেন, ও পাপ করলো তো কেউ দেখেনি, জানেনি, শুনেনি, লুকিয়ে রেখে দিতে পারত, না রেখে দিয়ে তাড়াতাড়ি করে আসছে নিজের সমাধান করার জন্য, যে গায়ে আমি পাপকে জমিয়ে রাখবো আর এই হালাতে আমি বাঁচবো মুসলমান হয়ে, এটা আমার হবে না। রাসূলুল্লাহ বলছেন, কি খবর, কি করলে, কি পাপ তোমার দ্বারাই হয়েছে? তখন ভদ্র সাহাবী ঠান্ডা ভাষায় বলছেন, আল্লাহর রাসূল, আমি আমার খেজুরের বাগানে কাজ করছিলাম, আমার কোদাল চলছিল, খেজুরের গাছগুলোর আশপাশগুলোকে আমি খুঁড়ে 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 মাটিগুলোকে আলগা করছিলাম। এমন সময় ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে যাচ্ছিল, মেয়ে ছেলেটি যখন আমার পাশ দিয়ে গত হলো, আমি কোদালটাকে হাত থেকে রেখে দিলাম। দেওয়ার পরে আমার মনের ভেতরে কেমন শয়তানি ওয়াসওয়াসা চলে এলো, আমি মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে নিলাম। ফালাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরে নিলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে আমি জড়িয়ে ধরলাম, আর জড়িয়ে ধরার পরে আমি তার গায়ে হাত দিলাম এবং হাদিস বলছে আমি তাকে চুমুচাটাও করে দিলাম। তাহলে একটা সাহাবী একটা অচেনা রমণীর গায়ে হাত লাগালো, আবার তাকে চুমু দিয়ে দিল, আবার তাকে জড়িয়েও ধরে নিল, কিন্তু স্বীকার করে বলছে, রাসূলুল্লাহ আমি আপনাকে সত্য কথা বলছি, আমি ওর সঙ্গে ফাইনাল কাজটা করি নাই। এর মানে আমি ওর সঙ্গে সহবাসটা করিনি, সহবাসটাকে বাদ দিয়ে বাকি যা কিছু একটা পুরুষ লোক একটা নারীর সঙ্গে করে তা আমি করে ফেলেছি, এটাই হলো আমার অপরাধ। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন, আল্লাহ, এই কোন খেপার খেপা গো, যে বাগানে এই ঘটনা ঘটেছে আর মহিলা কেস দায়ের করেনি আর অন্য কোনো লোক দেখেনি, নিজে নিজে মশলাটাকে যদি সামটে নিত তাও তো হতো, আমার কাছে নিয়ে আসলো। তো এ কে নিয়ে আসলো এই লোকটাকে আমার কাছে? ওকে নিয়ে আসলো এক কথায় উত্তর, ওর ঈমান। কেন? পাপ করার পরে ওকে ওর ঈমান কামড়াচ্ছে, দংশন করছে ওকে, হাই এটা করলি কেন, হাই এটা করলি কেন। এটাকে বলা হয় উর্দুতে নাদামাত, এটাকে বলা হয় শর্মিন্দা হওয়া, এটাকে বলা হয় লজ্জিত হওয়া। আর গুনাহ মাফ করাতে হলে একটা মানুষকে তওবাও করতে হয়, আর সাথে সাথে নিজের নফসটাকে এই কথাটা বলতে হয়, হাই তুই এই কাজ করলি কেন, আর মনে মনে বলতে হবে কি, আমি খুব শর্মিন্দা হয়ে গেছি আল্লাহ, এই কাজটা করার পরে আমি খুব লজ্জিত যে আল্লাহ এটা কেন আমার দ্বারা হয়ে গেল, আমাকে খুব লজ্জা লাগছে, খুব শরম লাগছে, আমি এটা করার পরে সুখে নেই, আমার মনটা বড্ড ভারী আছে, আমার মনটা বড্ড চিন্তিত আছে বলে নিজেকে শর্মিন্দা করা, এটা হলো 2 নম্বর শর্ত আপনার তওবা কবুল হওয়ার। জি, রাসূলুল্লাহ এবার বলছেন, তুমি যে এ কাজ করেছো আর করার পরে এখানে এসেছো আমাকে জানাতে, তো মসজিদে নববীতে আমি বসে আছি, তো আমার কাছে আসার পর তুমি মসজিদে এসে কি কোনো নামাজ পড়েছ? তো লোকটা বলছে, জি, আপনার পিছন দিকে জোহরের নামাজ আদায় করেছি। তাহলে রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়েছে, আবার তার আগে হয়তো 2 রাকাত সুন্নাত পড়েছে, এবং তারপরেও হয়তো 2 রাকাত সুন্নাত পড়েছে। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে হ্যাঁ, এখানে আসার পরে এই লোকটা আমার পিছন দিকে নামাজ পড়েছে, তখন রাসূল বলছেন, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তোমার মগজে চড়ে আছে কি, আমি একটা পাপ করেছি খেজুরের বাগানে, আর এই পাপের মার্জনা কল্পে
তুমি আমার কাছে এসেছো আর এসে আবার নমাজ পড়েছো, তো তোমার মগজে তো সে কথাটা এখন জাগ্রত আছে, আমি পাপ করেছি। তো যখন নমাজ পড়ে নিয়েছো আমার পিছন দিকে, তো তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না। আল্লাহ তাআলা তোমার এই গুনাহটাকে মাফ করে দিয়েছেন, তোমার গুনাহ আর নাই। দিয়ে রাসূলুল্লাহ পড়ে শোনালেন কি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। একটা মানুষ অন্যায় করার পরে তার কিছুক্ষণের মধ্যেই যদি একটা নেকি করতে পারে, তাহলে পরে রব্বুল আলামিন বলছেন এই নেকিটা তার পাপটাকে ঢেকে দিবে, এই নেকিটা তার পাপটাকে চেপে দেবে, সেটা আর থাকবে না। তো তুমি তো নামাজ পড়েছো, আর সবচাইতে বড় কথা, নমাজে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছো, অতএব তোমার গুনাহ আর নাই। এখন আপনি মনে মনে ভাববেন, আমি তো আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়ালাম, তো কখন আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলাম? আমার মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছেন বটে, কিন্তু এই ছোট ছোট কথাগুলোকে খেয়াল রাখেন না। 4 রাকাত নামাজে আপনি মোট 5 বার আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, মাপ চান, কিন্তু আপনি বুঝতে পারেন যে কখন আমি মাপ চাইলাম। যে নমাজটাকে নবীজি হাদিসের ভেতরে বলেছেন, কসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, নমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এবং আমার বান্দার ভেতরে হাঁপাহাঁপি করে ভাগ করে রেখেছি। এর মানেটা কি, নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সিফতসানা হয়, তেমনি নামাজ পড়তে গেলে বানি আদমের অনেক লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন লাভ পান কি, যে তার তারিফ করা হয়, তার বন্দনা করাতে হয়, তেমনি আমার লাভ কি হয়, যে আমি অনেকগুলো লাভ নিজের খাতাতে তুলতে পারি। রাসূল বলছেন নামাজকে ভাগ করা আছে 2 ভাগে, 1 ভাগ আল্লাহর আর 1 ভাগ বান্দার। আপনি পালিয়ে যাবেন কোথায়, আর হাদিসকে অস্বীকার করে যাবেন কোথায়? আপনি কিছু আমার হবে, কিছু আল্লাহ তাআলার হবে। কেমন করে আল্লাহর হয় আর কেমন করে আমার হয়, একটু আপনাকে বুঝাবার জন্য শুধু বলছি। যখন আপনি দাঁড়ালেন, দাঁড়ার পরে সানাটা পড়লেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহার দিকে তাকান, খেয়াল করবেন কথাটার দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করা হলো। আর রহমানির রহিম, প্রশংসা করা হলো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করা হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গুণকীর্তন করা হলো। 4টা আয়াত পড়লাম, আল্লাহর কাজ করে দিলাম। রব্বুল আলামিন এবার বলছেন, কেন বললাম রে বান্দা, নমাজটা তোমার আধখানি আমার আধখানি। এতক্ষণ পর্যন্ত 4টা আয়াত পড়লে, আমার তুমি বন্দনা করলে, আমার তুমি তারিফ করলে, এবার তোমার নিজের কিছু কাজ করে নাও যাতে তোমারও খানিকটা লাভ হয়ে যায়। তখন আমি কি পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত যতখানি আমি কোরআন পড়লাম, এখানে সবখানি আমার নিজের জন্য করলাম। একটা সূরা ফাতিহাতে 2 ভাগ হল না? ইরশাদ মাওলানা কবলা ছিলেন যে চালা করো, হ্যাঁ, আর রহমানি ও কবলা ছিলেন যে চালা করো, বাংলাদেশেরা চালা করে। আপনি রাত 12:30টাতে কি আর চালা করবেন? আপনি তো আদমরা, আর আমি তো ভালো আরো আদমরা বক্তা। আপনি এটা বুঝতে পারছেন কি না, যে সূরা ফাতিহাতেই আধা আধি বর্গা বসে গেল আমার কাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফসলে। তাহলে আল্লাহ পেলেন এতখানি আর আমি পেয়ে গেলাম এতখানি। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই না
মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মাবুদ, ও সুতোয় টান দিলে মাবুদ পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। লিল্লাহি তাকবীর, জোরে বলুন না লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো বললো না আল্লাহু আকবার বলে। ঠান্ডার রাতে আল্লাহর সমস্ত মাখলুক থেকে জড় পদার্থ নিয়ে সবাই আপনার ভালোবাসার টানে সাক্ষী দিবে যেদিন আপনার হাত মুখ বন্ধ করে দেওয়া হবে। বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত উলামা ইকরামগণ, সম্মুখে বসে থাকা প্রবীণ নাগরিকগণ, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মসজিদের উন্নতি কল্পে এতগুলো মানুষকে এই সভায় এসে বসার সুযোগ করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম ভালোবাসা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ যাবৎ বসে বসে জালসা শুনলাম, মুখ থেকে মনে হয় আল্লাহ জিকির বের হয়নি, তাই একবার সকলে একটু ছোট্ট করে জিকির করে নি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল
হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বড় বক্তব্য শুরু করলাম, ধ্যান দিয়ে আলোচনা শুনুন, আর আলোচনা শুনে ইমানের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই জন্য জালসা দেওয়া। অনেক মানুষ অনেক রকম মনে করে, যাই হোক সেগুলো কথা দেয় আমরা ভালোবাসা যোগাবো না, আর আমরা তার দিকে ধাবমানও হব না। আমরা উদ্দেশ্য দিয়েছি আল্লাহকে খুশি করার জন্য, আর আমরা যারা বসে আছি জালসা শুনছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাই তো বাবা? আমরা আল্লাহকে খুশি করার জন্য জালসা শুনছি তো? জি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এতগুলো লোক পাগলের মতো বসে আছি। মাবুদ, তুমি এই লোকগুলোকে জান্নাতি মানুষ বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত বাজারে ঘুরছে আল্লাহ, তাদেরকে তুমি এই ফুল বাগানে বসে তাদের জীবনের কেলেমগুলো মিটার সুযোগ করে দাও। আবার বলুন আল্লাহুম্মা আমিন। হে রব, আমাদের সাইডে পাশে আজ থেকে নিয়ে এখন অনেকেই জীবন হারিয়ে দিয়ে মৃত্যুর ঢোলে সজ্জিত হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি বিপদ থেকে মুক্ত করবো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজ থেকে 50, 100, 200 বছর আগে যে সমস্ত মানুষরা কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহুম্মা আমিন। বড় বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনেক আবেদনের এক ভান্ডার নিয়ে দাঁড় হলাম। এখানে তারা যতগুলো লোক বসে আছি আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, তাই তো? সবাই একই মাত্র আল্লাহকে কোনোদিন দেখেনি, তারপরে বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। সে আল্লাহর কোনোদিন রাগ দেখেছেন ভাই? আল্লাহর রাগ দেখেছেন? আল্লাহকে তো দেখেনি, আল্লাহ রাগ দেখেছেন? দেখেননি? দেখেছেন কিন্তু মনে হয় না। আল্লাহর দয়া দেখেছেন? ভালোবাসা দেখেছেন? 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 সন্দেহতে পড়ে গেছে লোক, কোনটা বললে ঠিক হবে। দেখেন, যা দেখছেন, যা ভাবছেন, যা করছেন, এর মালিকের নামই আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে রাগও দেখিয়েছে, ভালোবাসাও দেখিয়েছে। বলে মাওলানা ভালোবাসা কি? বলে আপনার মতো এত নাফরমান, আমার মতো এত নাফরমান লোকগুলোকে আল্লাহ এখনো সাহায্য করছে, এটা ভালোবাসা। আপনার মতো আমার মতো বেঈমান লোককে এখন আল্লাহ সাহায্য করছে এত অন্যায় করার পর, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহর রাগ কি? আল্লাহ বলছে বান্দা রাগ দেখেছো তুমি, দেখে নাও, বুঝে নাও আল্লাহ সেটা তোমার কি রাগ। তো বলে বান্দা মাঝে মাঝে ঝড় তুফান দিই। কেন দিই? যে মানুষরা আমাকে ভয় করবে, বিপদ দিয়ে দিই। এই বিপদ দেখে মানুষরা ভয় করবে। যখন মানুষের কাছে হারিয়ে যাবে ইমান, আল্লাহর ভালোবাসা থাকবে না, তখন আল্লাহ আচমকা এমন একটা ঘটনা ঘটাবে যেই দেখে হাজার হাজার মানুষ খালি আল্লাহ 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 বলে যাবে। না হলে 8 দিন বলবে, না হলে 10 দিন বলবে, না হলে 1 দিন বলবে, না হলে 1 ঘন্টা বলবে। আজকে আপনাদের মাটিতে, এই বালুয়াঘাটের মাটিতে একজন ডাক্তার সাহেব ইন্তেকাল করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? জি, তাহলে মানুষ মরলে খুবই খুশি হন, কাঁদিয়েন না। না, কেউ বলছে খুশি, খুশি নয়। হ্যাঁ, এক পক্ষে খুশি, আবার এক পক্ষে দুঃখিত। আমরা মানুষটাকে ছেড়ে দিলাম, বিদায় নিয়ে গেল। এই বিদায়টাকে দেখে আমাদের জ্ঞান করতে হবে এই বিদায়ের পালা আমারও একদিন আসবেই। এই বিদায়ের পালাটা মনে রাখতে হবে। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রাগ দেখোনি, আমি যে কড়া ভাষা ব্যবহার করেছি সেটা তুমি কোনোদিন রিপ্লাই করনি। আল্লাহ বলছেন বান্দা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে এক রোডে ছেড়ে দিয়েছি, ডানে বামে সামনে পিছনে দৌড়ো, কিন্তু আমি তোমাকে বাধা দিব না। একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। আর যেদিন চলে আসবে আল্লাহ কড়া আওয়াজ করে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দিন বুঝবে আমি আল্লাহ যে তোমাকে এত সতর্ক করেছিলাম তার ফলটা কি আছে, সেই দিন তুমি অনুভব করবে। বন্ধু, তাহলে আজকে আমরা যা শুনবো, আজকে একটু গোলমাল ওয়াজ শুনবো যে আমাদের ইমানের পরিবর্তনটা হবে কিনা। যে আল্লাহকে চিনি না, যে আল্লাহর ভালোবাসা সম্পর্কে বুঝি না, যে আল্লাহর রাগ সম্পর্কে আমরা কিছু জানি না, সে আল্লাহ আবার খবর দিয়ে বলছে হে মানুষেরা, তোমাদেরকে আমি বড় স্বাদের জিনিস হিসাবে তৈরি করেছি, তোমাদেরকে যে মানুষ করে তৈরি করেছি। পৃথিবীতে যত জিনিস দেখছো সবই আমার সৃষ্টি, কিন্তু তোমাকে যখন সৃষ্টি করি তখন আমি বড় মনে আশা নিয়ে সৃষ্টি করেছি আমার এই মানুষগুলো আমার কথায় উঠবে, আমার কথায়
বসবে, কিন্তু উঠার বসাটা আল্লাহর হাতে ছিল বাপ, সেই কথাটা আপনি আজকে এক সাইডকে কেটে দিয়ে আল্লাহর কথায় উঠছেন না, আল্লাহর কথায় বসছেন না, আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতই তুমি খারাপ ব্যবহার করো বান্দা, আমি তোমাকে সাহায্য করে চলে যাব, দেখি তোমার জ্ঞান আসতে কতদিন লাগে। হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য যে করছো, তুমি আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছ, কিসের আশায়? বলে বান্দা, তুমি আমার সবচাইতে স্বাদের জিনিস, তাই তো তোমাকে আমি খুশি করার জন্য বারবার পরামর্শ দিয়েছি, বারবার তোমাকে ভালোবাসা দিয়েছি। সেই ভালোবাসার জিনিসগুলো তোমাকে টিকে রাখতে হবে। বান্দা, খবর দিচ্ছি তোমাকে, আমার ভালোবাসাকে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি কি ভালোবাসা দিয়েছো, তো সেই সিরিয়াল আপনাকে ভালোবাসার কথাগুলো বলে যাব। তার ভিতরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে যাই বলি না কেন, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যেও না। যতই অন্যায় করো, আবার তুমি যদি ঘুরে এসে আল্লাহকে বলো, আল্লাহ আমি অন্যায়টা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ বলছেন, বান্দা যখন তুই ভুল বুঝতে পেরেছিস, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা কার কাজ? আল্লাহর কাজ। একবার দেখেন বাপ, আপনার একটা ছোট বেটা আছে, এখন 20 বছর বয়স, ছেলেটার জন্য কত কিছু করলেন, সেই ছেলেটাকে আপনি বাড়ি থেকে কোনো কারণে বের করে দিয়েছেন। সেই ছেলেটা আবার বাড়িতে আসলো, বাড়িতে 2 মাস থাকার পর আবার একটা এমন ক্লেম করলো যে আপনাকে 2 বিঘা জমি বিক্রি করতে হবে, আবার বের করে দিলেন। আবার ছেলেটা 2-4 বছর বাড়িতে থাকলো, আবার বাড়িতে আসলো, আসার পরে আবার একটা এমন কাজ করেছে যে আপনার ভিটা বাড়ি সব বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আপনি এবার রাগ করছেন যে এই বেটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, আসলে মেরেই শেষ করে দিই, এরকম রাগ হবে না? দেখেন, বাপ বেটার কাছে 2 থেকে 3 বার আসার জন্য বাপের একটা রাগ হলো, এই ছেলেকার বাড়িতে রাখা যাবে না, হয় রাখবো না দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা সকল শুনে নাও, আমি আল্লাহ কেমন, তুমি আমার পরিচয় জেনে নাও। আমি আল্লাহ তোমাকে বড় সাত করে পৃথিবীতে তৈরি করেছি, বড় শখের জিনিস আমি তৈরি করেছি। হে মানুষ, তুমি শুনে নাও, আমাকে যদি ভুলে যাও, দুনিয়ার ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গিয়েছো, কতদিন ভুলে আছো, তুমি ভুলে থেকে যাও। বান্দারে, যখন তোমার একবার মনে পড়ে যাবে আমাকে আমার রব তৈরি করেছি, আমাকে আমার রব সৃষ্টি করেছি, এই কথা যখন তোমার মনে আসবে, তুমি সম্পূর্ণ কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার নামাজে হাজির হয়ে যাবে, সব কিছু ফেলে দিয়ে ডাক্তারের জানাজায় খাড়া হওয়ার পর বারবার আমাকে স্বীকার করবে, আল্লাহ আল্লাহ বলে কাঁদবে। যখন তুমি মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের করবে, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ সে শব্দটা শুনি পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার বান্দা আমাকে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ভালোবাসার প্রচার করেছে, আমার ভালোবাসার গণ্ডি থেকে আমার বান্দাকে হারাবো না, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাকে ছোট ক্ষমার জন্য, বড় ক্ষমার জন্য আমার কাছে আসতে হবে। বান্দা, কিন্তু তুমি মনে করিও না তুমি জেনা করে জীবন শেষ করে দিয়েছো, মদ খেয়ে জীবন শেষ করেছো, চুরি করে জীবন শেষ করেছো, মার্ডার করে জীবন শেষ করেছো, এই চিন্তা ভাবনা করে আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না। আমি তোমাকে আল্লাহ এত বড্ড ভালোবাসি, 1000 বছর পরেও যদি একবার আল্লাহ বলে দাবি করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, রব্বুল আলামিন বলছেন, বান্দা আমার যেমন রাগ তেমন আমার ভালোবাসা, আমার যেমন ভালোবাসা তেমনই রাগ। বান্দারে, কিন্তু আমার রাগকে ভালোবাসায় ঢেকে নিয়েছে, আমি আল্লাহ রাগ করে বান্দার উপর থাকতে পারবো না। হে বান্দা, তুমি কি জানো তোমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ কত দয়ার খবর দিলাম, তুমি আজ পর্যন্ত সে দয়াগুলোকে নির্ণয় করতে পারলে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে কত ভালোবাসো, কতটা ভালোবাসা দেখিয়েছো। তো রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমাকে ভালোবাসার কারণে আমি গোটা পৃথিবীর বুকে
ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাজার হাজার মানুষের উপর তোমাকে দয়া করে মানুষ বানালাম। তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো তাদের জন্য আর যারা আমাকে বিশ্বাস করনি তাদের জন্য কোনো ওয়াজ আমি করছি না বাবা। আল্লাহ বলছেন বান্দা শোনে না, আমি যাকে দয়া করেছি ওকে বারবার পরামর্শ দিয়েছি। সবার জন্য আমার পরামর্শ নয়, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছে ওদেরকে আমি পরামর্শ দিচ্ছি। এখানে তাকে বোঝা গেল বাবারে আমার, যারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি ওদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছে, কিন্তু আমরা সেটা জানি না, জানি না, জানি না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর। বন্ধু বুঝতে পেরেছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়েছে, সে আল্লাহ খবর দিয়ে বলছে বান্দা আমি যে তোমাদেরকে প্রভুর পরিচয় দিয়েছি তাতে তোমরা বিশ্বাস করেছো বটে, কিন্তু জীবনের ইতিহাস কিছু কারণের জন্য মিটিয়ে দিয়েছো। সেই জীবনের ইতিহাসটাকে আবার আল্লাহর দিকে ধাবমান করো। আমি আল্লাহ তোমার সাইডে আছি, পক্ষ আছি। সে আল্লাহ খবর দিয়ে বলছি শুধু মুসলমানকে আমি পরামর্শ দিয়েছি, অন্য কাউকে পরামর্শ দিইনি। আপনি বলবেন মাওলানা এই কথাটা আপনার বিশ্বাস হলো না, এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। দেখেন কি পরামর্শ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ চেষ্টা করি আমার বান্দারা যেন ভুল না করে, ভুল যদিও করে যায় আমার দরবার যেন না ছেড়ে দেয়। এই জন্য বারবার করে আপনার কাছে আলোচনা করেছে কি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা পরামর্শ গেল। আল্লাহ বলছে বান্দা তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে আমি মুসলমানকে লক্ষ্য করে বলতাম না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুত্তাকি মুসলমানেরা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো তাদের কাছে আমার বায়ান, তাদের কাছে ভালোবাসা। তোমরা এক আল্লাহর গীবাত করিও না, এক আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখো, আমি তোমাদের পক্ষে আছি। 2 নম্বর হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাকে বারবার পরিচয় দিয়ে মানুষ যেন জাহান্নামে না চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলছেন হে মানুষ তোমাকে বাঁচার জন্য একটা পথ রচনা করেছি, যেন আমার এই সুন্দর মানুষগুলো ভুল করে জাহান্নামে না চলে যায়। এর জন্য আল্লাহ খবর দিয়ে বলছেন এ বান্দা তুমি কি জানো না তোমাকে আমি কত বড় দয়া করলাম, তুমি কি একবার আমাকে নিয়ে ভাববে না? আপনি চট করে প্রশ্ন করে বলবেন হে মাওলানা আল্লাহ আমাদের কি দয়া করেছে? তো রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম। এর মানে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা দিয়ে ভালোবাসা দেখিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, এই যে সামনে রমজান মাস চলে আসার কতদিন গো? জি, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আর মিডিলে একটা গোটা মাস, তারপরে আপনার রমজান চলে আসে। আপনি প্রশ্ন করবেন মাওলানা আপনি যে বয়ান শুরু করলেন এই বয়ান থেকে কি বোঝাতে চেয়েছেন বলুন? তো রব্বুল আলামিন বলছেন বান্দা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে আমি রোজা দিয়ে দয়া করেছি। রোজাটা তোমাদের জন্য ভালোবাসা, বরকত, রহমত। আপনি চট করে বলবেন মাওলানা সকাল 4টায় ভাত খেয়ে সন্ধ্যা 6টায় ভাত খাবো, এর ভিতরে কোনো খাবার থাকবে না। বান্দারা কষ্ট করে জীবনটা শুকিয়ে দিয়ে রোজা করে, আর আপনি বলছেন এটা আল্লাহর দয়া। হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, আপনি যেন জাহান্নামে না যান তো আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কতটা দয়া করেছে শুনে নিন। রমজান মাসে আপনাকে আল্লাহ দয়া করেছেন। রব্বুল আলামিন বলছেন বান্দা তোমাকে আমি এত দয়া করলাম, তুমি রমজান মাস পালন করতে চলেছো। এই রমজান মাসের ভিতরে 3টা কারবার
খাবার চলে, তিনটা ব্যবসা চলে। এই তিনটা ব্যবসার ভিতরে তুমি যেটাই করবা সেটাই তোমার জন্য স্বীকৃতি দেবে। তুমি আল্লাহর বান্দা হয়ে গেছো। রব্বুল আলামিন বলছেন, হে মানুষ তুমি কান খোলা শুনে নাও, আমি তোমাকে রোজা দিয়ে দয়া করলাম, আর রোজার ভিতরে তিনটা জিনিস তোমাকে আমি দান করলাম। কি দান করেছো আল্লাহ বলে দাও। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত উম্মতি শুনে নাও, আমার রব সারা বিশ্বের রব, তোমাদের প্রভু তোমাদেরকে খবর দিয়েছে, হে মানুষ, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর বান্দা শুনে যান, যারা ভোর 4টায় ভাত খাবে আর সন্ধ্যা 6টায় রোজা ইফতার করবে, আল্লাহ বলছেন এদের জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। হে বান্দা সকল তুমি শুনে নাও, যতই তুমি নোংরামি করো না কেন, যতই ভুল করো না কেন, আমি আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে যেও না। আমি তোমাদের নাম্বারটা বেশি করিয়ে তোমাদেরকে জান্নাতের ঘোষণা করব। নূরে সুমিনি বাদেনা মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। আমি এই ভদ্রতার অপেক্ষায় আছি, আমার বান্দা একটা করবেন আর একটা করবে, এই করে করে জান্নাতের নায়ক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কার কথা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। আমি জানি তোমরা আমার রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম যে ডাক্তার বাবু ইন্তেকাল করলেন, এই লোকটার কথা কতদিন পরশুরা মনে রাখবে, পরিবার কতদিন মনে রাখবে। হে আল্লাহর বান্দা শুনে নিন, 3 দিন রাখবে, 4 দিন রাখবে, 7 দিন রাখবে, কিন্তু মানুষ শুনে নিন, আল্লাহ বলছেন বান্দা তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, তোমার ছেলে ভুলে যাবে, তোমার মা বাপ ভুলে যাবে, পাড়া পড়শি সবাই ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ ভুলবো না, ভুলবো না, ভুলবো না। দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন বলে তোমাদের 3টা অপশন দিলাম। এক অপশন হলো পৃথিবীতে তোমাদের যেন কম আমল না হয়ে যায়, এজন্য দিনে রাতে সব ভরপুর করে দিলাম নেকিতে, যেন আমার বান্দারা এই নেকিগুলো করে আর আমার জান্নাতের নায়ক নায়িকা হয়ে যায়। মাওলানা কি নেকি করতে হবে? আল্লাহ বলছেন বান্দা যাকে আমি ভালোবাসি তাকে আমি বারবার পরামর্শ দিই। এই পরামর্শ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল দেখো তোমাকে আমি খুশি করার জন্য যারা রোজা করলো তাদের গুনাহ আমি মাফ করে দিলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, রাতে যারা অমান কামা, যারা রাতে দাঁড়িয়ে গেল, কিসে দাঁড়িয়ে গেল গো? তারাবির নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা রমজান মাসে তারাবি নামাজ পড়লো তাদের জীবনের গুনাহ আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রমজান মাসের 5টি দিন আছে, বা 5টি দিন আছে না, ওটা কি বলে? লাইলাতুল, লাইলাতুল, ওখানে বলেন লাইলাতুল কাদার। যেই 5টা দিন আসবে, এই রাতের ভিতরে কোনো একটা রাত যদি কপালে জুটে যায়, 1000 মাসের নেকি আপনার আমল নামাতে দিবে। একটা মানুষ তো 1000 মাস কেউই বাঁচি না আমরা। হিসাব করেছেন কোনোদিন? কিছু বলবেন? কি গো দাদা খবর? পিছনে হ্যাঁ, মেয়েরা জায়গা পাচ্ছে না, মেয়েরা যা পারে করে বেড়ে, ছেড়ে দেন তো। 8 না তো আপনারা জায়গা করে দেন না। মেয়েরা জায়গায় বসতে পারছে না, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, কমিটির লোক আপনারা একটু দেখুন দরকারি করে। অনেক ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে যারা জায়গা পাচ্ছে না। বালুয়া ঘাটে এত জনঘন বস্তি, আর ছোট্ট জায়গাতে জালসা করলে হয়? ওই মাদ্রাসার মধ্যে ফির লাগবে।
জি জি জি, তাকান আমার দিকে, খুব শর্টকাট আমি চলে যাচ্ছি। তাহলে আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে যেও না, আমি তোমাদের ভুলে, দেখেন কথা বলেন, আমি তোমাদের ভুলে যাব না। আল্লাহ বলছেন আল্লাহকে যদি আমি বলি আল্লাহ তোমাকে যে আমরা ভুলে যাব না, তো মনে রাখতে গিয়ে তো আমাদের দুনিয়ার ব্যবসা ছোট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার ব্যবসা করো, মিডিলে তুমি আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ তাহলিল দিয়ে আমার মনটা শান্তি করে রেখে দাও। শুধু তোমাদের একটাই জরুরি কাজ, সেটা হলো 5 ওয়াক্তের টাইমে মাত্র 5 মিনিট আল্লাহকে আল্লাহু আকবার বলে সাক্ষী হাজিরা দিয়ে চলে যান। বাইরে যত ব্যবসাটা ছুটিয়ে করে যান, তো আল্লাহ বলছেন মিডিলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমার পক্ষে আছি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। সে আল্লাহ যে আপনাকে খবর দিয়েছেন, সে গল্পটা আপনার সামনে শুরু করে দিলাম। বন্ধু, আল্লাহ আপনাকে রমজান মাস দিয়ে দয়া করেছেন, বারবার পরামর্শ দিয়েছে, আল্লাহর মন থামলো না, আবার আপনাকে কুরবানির ব্যবস্থা করে দিলেন, যে কুরবানির জন্য আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে কত ভালোবাসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মদিনা মক্কার কত ভালোবাসা আছে। মানুষ রে, যে মদিনা তোমাকে টান মেরেছে, ভালোবাসা দেখিয়েছে, এই বালুয়াঘাটের মানুষেরা 5.5 লাখ টাকা খরচ করে ওই মক্কার ভালোবাসাকে কবজা করার জন্য যায়। ওই মদিনায় আছে কি, ওই মদিনার ভালোবাসা কি, ওদের ভালোবাসার প্রোডাক্টটা কি? নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, মক্কা মদিনা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে বিছিয়ে দেওয়া আছে। যে কোনো দেশ থেকে মানুষেরা যাবে, ওইখানের ভালোবাসা পেলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। উমরা করেই পাক আর হজ করেই পাক, নামাজ পড়ে পাক, যারা যাবে তাদের ঈমানের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওই মদিনার নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা তোমাকে আমি দুনিয়াতে এত দয়া করেছি, দেখে নাও আমি আল্লাহ রোজার পরে তোমাদের জীবনে আরো নেকিকে বাড়িয়ে দেওয়ার জন্য কুরবানিকে জায়েজ করে দিলাম। এবার কুরবানি যে আমাদের কাছে জায়েজ, এই কুরবানির সম্পর্কে আপনাকে একটা ছোট্ট কথা বলে যায়। আল্লাহর বান্দা, আল্লাহ শুধু আপনাকে দয়া করছেন কি, শুধু এইটুকু মনে রেখে দেন। দেখেন যাচ্ছেন কোথায়, 5 লাখ টাকা খরচ করে, কোথায়? যেখানে কুরবানি দেওয়া হয় সে জায়গাটা দেখার জন্য। ওটা আছে কোথায়? কুরবানি যেখানে হয়, মিনার মাঠটা কোথায় অবস্থিত কারো জানা আছে? ইন্নালিল্লাহ। মিনার মাঠ মক্কাতে না মদিনাতে? শ্রোতায় একটাই আছে। দেখেন আল্লাহ বলছেন বান্দা তোমাকে বারবার পরামর্শ দিলাম, তোমাকে মুসলমান বানালাম, তোমার জন্য নামাজ ফরজ করলাম, তোমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলাম, যেন আমার বান্দারা জাহান্নামে না যায়। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তুমি আজ পর্যন্ত বিচার চোখে দেখলে না, বিচার করতে পারলে না যে আল্লাহ আমাকে দয়া করেছেন। কথায় আল্লাহ বলছেন এত কিছু দয়ার করার পরও আমার মনটা মানলো না, তোমার কাছে আমি কুরবানিকে পেশ করলাম। তো কুরবানি যে আমাদেরকে করতে অর্ডার দিচ্ছেন, তো কুরবানির একটা বড় ভালোবাসা আল্লাহর কাছে, আপনাদের কাছে আল্লাহ বসিয়েছেন। কিভাবে কুরবানি এসেছে একটু করে মনোযোগ দিয়ে শুনে যান বন্ধু। আল্লাহ বলছেন কৌশলে কৌশলে, ধাপে ধাপে আমি তোমাদের কাছে কুরবানিকে পেশ করেছি। তোমরা জানো না কুরবানিকে আমি কেন তোমাদের কাছে পেশ করলাম, এটা কেন তোমাদের ইবাদতের মধ্যে ফেলে দিলাম। হে বান্দা, কুরবানি করে তোমার ঈমানের পরিবর্তন হবে, আর ঈমানের পরিবর্তন হলে তোমার ঠিকানা জান্নাত হবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে কুরবানির প্রচলন করে দিলাম। তো কুরবানিটা যা আসছে, কি করে আসছে বাবা, 1 মিনিট শুনুন। আল্লাহ বলছেন হে মানুষ তুমি